খাবেন না এই 5টি খাবার, সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা। আগামী বুধবার অর্থাৎ 2 অক্টোবর এই বছরের মহালয়া পড়েছে। মহালয়া হলো অত্যন্ত একটি পবিত্রতম দিন। এই দিন থেকে মাতৃপক্ষের সূচনাকাল, তাই বলা হচ্ছে মাতৃপক্ষ অর্থাৎ দেবীপক্ষের সূচনাকালে কোনোভাবেই বাড়িতে এই 5টি খাবার একদমই খাবেন না, রান্না করবেন না। শাস্ত্রমতে এই দিনে এই খাবারগুলি থেকে দূরে থাকা একান্তই প্রয়োজন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই পবিত্রতম দিনে আপনি যদি কিছু শুভ কার্য করতে পারেন, কিছু ক্রিয়াকর্ম করতে পারেন, তাহলে মায়ের কৃপায় আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর নিচের কমেন্ট বক্সে দেবী মায়ের উদ্দেশ্যে জয় মা দুর্গা লিখে আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই করবেন। মায়ের কৃপা লাভ সর্বদা থাকবে আপনার উপর। আমরা সারাদিনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাবার খেয়ে থাকি, কিন্তু আপনি জানেন কি এই পবিত্র দিনে কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়? বিশেষ করে যারা শাস্ত্রকে মেনে চলেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই, নচেত আপনার কপালে দুর্ভাগ্য আসতে বেশি সময় লাগবে না। কারণ এই ছোট্ট ভুলগুলো থেকেই আমাদের জীবনে একটি বড় বিপদ নেমে আসে। আমরা তখনই বুঝতে পারি যখন বড় বিপদ আমাদের জীবনে হয়, কিন্তু তার আগে আমরা এই ছোট্ট ছোট্ট ভুলগুলোকে কখনোই লক্ষ্য করি না, নজর রাখি না। তাই আমরা আমাদের জীবনে দুর্ভাগ্য নিজেই ডেকে আনি। আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাতৃপক্ষের সূচনাকালে অর্থাৎ দেবীপক্ষের সূচনাকালে কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। নিজে জানুন এবং ভিডিওটি দেখার পর আপনজন বন্ধু বান্ধবদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমরা জেনে নিব এই দিনে আপনি কোনোভাবেই কাঁচা দুধ একদমই খাবেন না। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনছেন আপনি। অনেকেই আছেন দুধ ভাত খেতে যারা ভালোবাসেন বা দুধের তৈরি বিভিন্ন জিনিস খেতে ভালোবাসেন, কিন্তু দেবীপক্ষের সূচনাকালে এই খাবারটি থেকে আপনারা প্রত্যেকেই দূরে থাকবেন, নচেত আপনার জীবনে রাহু প্রবেশ করবে। আপনি কখনোই জীবনে সুখ শান্তি ফিরে পাবেন না, জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। আপনার জীবনকে রাহু গ্রাস করে নেবে, যার ফলে আপনার কপালে দুর্ভাগ্য ছাড়া কিছুই জুটবে না। আর এই দুর্ভাগ্যের জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। অপরদিকে জেনে নেব এই দিনে কোনোভাবেই লাল জাতীয় খাবার একদমই খাবেন না। লাল খাবার বলতে যেমন মসুর ডাল, লাল শাক, পাকা টমেটো বা কোনো লাল সবজি একদমই খাবেন না। এতে আপনার জীবনে নানা রকমের সমস্যার সৃষ্টি হবে। পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাবেন। তাই বলা হয়েছে এই দিনে এই খাবারটি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে একদমই আনবেন না। আপনার হাতেই রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি। আপনিই পারেন আপনার জীবনে সৌভাগ্য আনতে। অপরদিকে জেনে নিব এই দিনে আপনি নিরামিষযুক্ত আহার গ্রহণ করবেন। কোনোভাবেই আমিষযুক্ত খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। তাই এমন পবিত্র শুভতম দিনে সর্বদাই আমিষযুক্ত খাবার খেতে নিজেকে দূরে রাখবেন। এরপর এই দিনে কালো তিল একদমই খাবেন না। কালো তিল আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই দিনে কালো তিল খাওয়া একদমই উচিত নয়। এতে আপনার আর্থিক জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে, মানসিক শান্তি পাবেন না। আর্থিক দিক থেকে আপনার জীবনে চরম সংকট আসতে পারে। তাই ভুলেও এই দিনে কালো তিল একদমই সেবন করবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে এই মাতৃপক্ষের বা দেবীপক্ষের সূচনাকালে কোন খাবারগুলি খাওয়া আমাদের উচিত নয়। অবশেষে বলবো কলার থোর। নবপত্রিকার একটি বৃক্ষ হচ্ছে কলা গাছ বৃক্ষ।
তাই এই দিনে কলার থোর খাওয়া অত্যন্তই অশুভ। এই পবিত্র দিনে কলার থোর খাওয়া একদমই উচিত নয়। এতে আপনার জীবন থেকে গণেশের কৃপা লাভ থেকে দূরে থাকবেন। গণেশজি রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। সিদ্ধিদাতা গণেশজি হলেন সুখ সমৃদ্ধি সিদ্ধির দেবতা। যে বাড়িতে গণেশজির কৃপা থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু আপনি যদি এই দিনে কলার থোর খেয়ে থাকেন তাহলে গণেশজির কৃপা লাভ থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত থাকবেন। তাই ভুলেও এই 5টি খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে মহালয়ার দিন কোন খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। শাস্ত্র মতে অবশ্যই আমাদের এই নিয়মগুলি কিন্তু মেনে নিতে হবে, নচেত আপনার কপালে সারা জীবন দুর্ভাগ্যই জুটবে। আপনি কি চান আপনার জীবনে দুর্ভাগ্য আসুক? জীবনে ক্রমাগত অশান্তি ঝগড়া বিবাদ লেগেই থাকুক? আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এই খাবারের বিষয়ে। এই মহালয়ায় সুখ সমৃদ্ধি লাভের জন্য কোন কাজ করবেন ও কোন কাজ করবেন না তা অবশ্যই জানুন। রাত পোহালেই মহালয়া, পূর্বপুরুষদের বিদায় জানানোর দিন। পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়ে থাকে। এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা, বিসর্জনী অমাবস্যাও বলা হয়। এই দিন শ্রাদ্ধ তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয়। তবে মহালয়ার দিনে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলা উচিত। এমন কিছু কাজ আছে যা মহালয়ার দিনে ভুলেও করবেন না। আবার কিছু কার্য পালনীয় কর্তব্যও আছে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের জন্য। এই কাজগুলি অবশ্যই করা উচিত। প্রথমে জেনে নিন মহালয়ার দিনে কোন কাজগুলি ভুলেও করবেন না। নাম্বার 1, মহালয়ার দিন কোনো শুভ কাজ করতে নেই। যেমন এই দিন বিয়ের আলোচনা করা উচিত নয়, বাড়ি গাড়ি না কেনাই শ্রেয়। আবার নতুন ব্যবসাও শুরু করবেন না এই দিন থেকে। নাম্বার 2, মহালয়ায় আমিষ খাওয়া উচিত নয়। নাম্বার 3, পূর্বপুরুষের ছবির সামনে আমিষ খাবার দেবেন না। নাম্বার 4, মহালয়ায় ধূম্রপান মদ্যপান নিষিদ্ধ। চুল দাড়ি নখ কাটবেন না। এই দিনে নতুন পোশাক পরতে নেই। নাম্বার 5, এই দিন কেউ দান দক্ষিণা চাইলে তাদের ভুলেও খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী দান করবেন। বাড়িতে খাবার চাইতে এলে খালি পেটে ফিরিয়ে দেবেন না। যদি না দিতে পারেন তাহলে তাকে রুষ্ট বা তিক্ত ভাষায় কথা বলবেন না, ক্ষমা চেয়ে নেবেন জোর হাত করে। এই দিনে খাবার দান করা অত্যন্তই শুভ। পারলে আটা চালও দান করা যেতে পারে, আপনি অবশ্যই তা দান করতে পারেন। এই দিনে কোথাও ভ্রমণ করা উচিত নয়। এবার জেনে নিই এই মহালয়ায় কোন কাজ অবশ্যই করবেন। নাম্বার 1, ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। ভোরবেলা বা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্তই শুভ। নাম্বার 2, ধুতি পরে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন। খালি পেটে অর্থাৎ কোনোরূপ খাবার না খেয়ে তারপর তর্পণ করা উচিত। নাম্বার 3, যারা তর্পণ করতে পারবেন না তারা পূর্বপুরুষের ছবিতে মালা পরিয়ে তার প্রিয় খাবার অবশ্যই অর্পণ করতে পারেন, সেই ছবির সামনে দিতে পারেন। নাম্বার 4, এই দিনে দান ধ্যান করুন, দরিদ্রদের খাবার খাওয়ান, পোশাকও দিতে পারেন। নাম্বার 5, গরু কুকুর কাক ইত্যাদি প্রাণীকে খাবার খাওয়াতে পারেন এই মহালয়ার দিনে। নাম্বার 6, এই দিন ভগবান বিষ্ণুর নাম জপ করুন। এছাড়াও রামায়ণ মহাভারত তথা গীতা পাঠ করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা দুর্গা দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তবে অনুরোধ করব বিনম্রভাবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল ঘন্টাটি অল করে রাখুন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।